উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ। এই অতীত স্মরণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো স্মৃতিকথা। আজকের এই স্পেশাল ভিডিওটিতে স্মৃতিকথা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো। এই স্মৃতিকথা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি কিভাবে লিখবে যাতে তুমি ৮-এর মধ্যে ৮ নম্বরই পরীক্ষায় পাও, তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে। আজকের এই স্পেশাল ভিডিওর পিডিএফটি তুমি ফ্রিতে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে পারবে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য যদি তুমি সাবস্ক্রাইব না করো তাহলে হয়তো তুমি এই নোটস, টিপস, ট্রিক্স, সাজেশনগুলো তোমার কাছে পৌঁছবে না। তাই সবার আগে এরকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন পেতে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। দেখো, প্রথমেই রয়েছে যে কোশ্চেন কি রয়েছে, স্মৃতিকথা কাকে বলে? ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো, এর বৈশিষ্ট্য লেখো। দেখো, বিগত বছরে যদি প্রশ্নপত্র আমরা দেখি সেখানে কোশ্চেনটি এরকমভাবে আসছিল, কিরকমভাবে যে স্মৃতিকথা, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো, পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব কি? এর সাথে লেজুর প্রশ্ন। তো পেশাদারি শাখা নিয়ে আমরা অলরেডি ইউটিউবে আলোচনা করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি দেখে নাও। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ওকে, এর উত্তরটা কিভাবে শুরু করবে? সুন্দর এবং সহজ সরল ভাষায় লেখা এই নোটটি। দেখো, প্রথমে রয়েছে স্মৃতিকথা কি? অতীত ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করে তাকে বলা স্মৃতিকথা। এরপরে তুমি এটা লিখতে পারো যে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর জুরি কিভামার মতে স্মৃতি হলো জীবন ইতিহাস, অর্থাৎ মেমোরি ইজ লাইফ হিস্ট্রি। তুমি এটা ভালো করে বুঝে নাও। ওকে, অর্থাৎ অতীতের কোনো ঘটনার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীকালে তার স্মৃতি থেকে পাওয়া কোনো ঘটনা লিপিবদ্ধ করেন, মানে আমাদের সামনে তুলে ধরেন অথবা মৌখিকভাবে প্রকাশ করেন, তাকে আমরা স্মৃতিকথা বলবো। এবার স্মৃতিকথা নিয়ে ডক্টর জুরি কিমামা কি বলেছেন তোমরা আশা করি বুঝতে পারলে যে স্মৃতি হলো জীবন ইতিহাস। এরপর স্মৃতিকথার কয়েকটি উদাহরণ তোমাকে পরীক্ষা না বললে তুমি অবশ্যই দেবে, কারণ এটা একটি ভালো নোট লেখার একটি দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু। নানা রকম স্মৃতিকথা রয়েছে, তার মধ্যে আমরা দুটি উদাহরণই নিয়েছি। ওকে, এরপরে বৈশিষ্ট্যের মধ্যে কি? বৈশিষ্ট্যের মধ্যে তুমি অবশ্যই লিখবে, কি লিখবে? বৈশিষ্ট্যের মধ্যে তুমি অবশ্যই লিখবে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, অর্থাৎ স্মৃতিকথাগুলো তোমরা নিশ্চয়ই জানো এগুলো প্রত্যক্ষ অভিজ্ঞতার একটি প্রধান বৈশিষ্ট্য। যে কোনো ঘটনা জানার জন্য প্রত্যক্ষদর্শীর বিবরণ সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত উপাদান। ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর লিখবে ঘটনার সত্যতা, কারণ স্মৃতিকথার মধ্যে কিন্তু কোনো কল্পনার স্থান নেই, এখানে অবশ্যই বাস্তব ভিত্তি রয়েছে। তাই এটি অবশ্যই একটি ঘটনার সত্যতা নিয়ে ঐতিহাসিকরা এটাকে সুদৃঢ় করে তোলেন। ওকে, এরপরে কি রয়েছে দেখো, সাহিত্যবোধ। তুমি অবশ্যই এই পয়েন্টটি লিখবে। স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য যেখানে লেখক তার অতীত জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার স্মৃতি থেকে সংগ্রহ করে সাহিত্য রচনা করে। ওকে, আর এই যে আত্মজীবনীগুলি এগুলি পাঠকদের কাছে কিন্তু বিশেষ একটা সমাদর লাভ করে। ওকে, নেক্সট পয়েন্ট, উত্তম পুরুষে লিখিত। স্মৃতিকথাগুলি তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু লেখক এখানে নিজে লেখেন বা তিনি যেহেতু নিজেই এই কাহিনীর কথক বা তিনি যেহেতু নিজেই এই স্মৃতিকথাগুলি লেখেন, তাই এখানে কিন্তু উত্তম পুরুষে লেখা হয়, অর্থাৎ তিনি নিজেই যেহেতু এখানকার মূল নায়ক বা মূল কথক। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, পরবর্তী পয়েন্ট দেখো, উল্লেখযোগ্য ঘটনা স্থাপন। এই পয়েন্টটি তুমি করতেও পারো, নাও করতে পারো। তুমি পরীক্ষা হলে যে কোনো 4টি পয়েন্ট করতে পারো। এই যে উপরে 4টি পয়েন্ট বলা হয়, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ঘটনার সত্যতা, সাহিত্যবোধ, উত্তম পুরুষে লিখিত। এখানে উত্তম পুরুষ হবে। ওকে, এখানে উত্তম পুরুষ হবে, উত্তম পুরুষে লিখিত। এই কয়েকটি পয়েন্ট তুমি করলেই হয়ে যাবে। ওকে, এরপরে তুমি ৫ নম্বরে হিসেবে এই পয়েন্টটি করতেও পারো, নাও করতে পারো, যে উল্লেখযোগ্য ঘটনা স্থাপন। তোমরা নিশ্চয়ই জানো স্মৃতিকথার মধ্যে লেখক কিন্তু বিস্তারিতভাবে বর্ণনা করে দেন না, যেখানে মূল বিষয়টি বা মূল যে তথ্যটি সেটি কিন্তু সেখানে তুলে ধরেন, অর্থাৎ তার জীবনে ঘটে যাওয়া যেই বিষয়টা তাকে প্রভাবিত করে সেই বিষয়টি কিন্তু তিনি এখানে তুলে ধরেন। ওকে, এরপরে দেখো স্মৃতিকথার গুরুত্ব। দেখো, স্মৃতিকথার গুরুত্ব কিন্তু অপরিসীম, অর্থাৎ ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব অপরিসীম রয়েছে, যা আমরা নিম্নে উল্লেখ করলাম, যেমন ইতিহাসের উপাদান। কারণ স্মৃতিকথা কি ইতিহাসের একটা অন্যতম, ইতিহাস রচনার অন্যতম উপাদান, যার মধ্যে কি ইতিহাসের বিভিন্ন যে তখনকার সময়ের বিভিন্ন তথ্য তা আমরা এর মধ্যে পাই, অর্থাৎ স্থানীয় ইতিহাস, তখনকার সময়ে বিভিন্ন তথ্য তা কিন্তু আমরা এই স্মৃতিকথা থেকেই পাই। ওকে, নেক্সট বাস্তবধর্মী। স্মৃতিকথার মধ্যে কিন্তু অবশ্যই বাস্তবধর্মিতা একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত। কারণ কি, আমরা জানি যে যেমন ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগ, তার প্রভাবে উদ্বস্তু জীবন যন্ত্রণা মর্মস্পর্শী সত্য বহু মানুষের স্মৃতিকথা থেকে জানা যায়। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, আরেকটি পয়েন্ট রয়েছে স্থান কালপত্রের ধারণা। ওকে, স্মৃতিকথা থেকে স্থান কালপত্র সম্পর্কে অনেক ধারণা দেয়। কোনো ব্যক্তি যখন স্মৃতিচারণ করেন তখন তৎকালীন সময়ের বিভিন্ন বিষয় এখানে আমরা পাই। ওকে, পরবর্তী পয়েন্ট, বিশিষ্ট ব্যক্তির বিবরণ। স্মৃতিকথাগুলি বিশিষ্ট ব্যক্তি দ্বারা রচিত হওয়ায় এখানে কিন্তু
কাল্পনিক বিষয় বা কল্পনার অতিশয্যা বা অতিরঞ্জন খুব বেশি সম্ভাবনা থাকে না। ওকে, যেমন কি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথা ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদানের কথা জানা যায়। ওকে, তাহলে কি এই গুরুত্বে তুমি আলটিমেটলি 4টি পয়েন্ট করবে। কোন কোন পয়েন্ট? একটি হচ্ছে ইতিহাসের উপাদান, একটি বাস্তবধর্মী, একটি স্থান কালপত্রের ধারণা, একটি বিশিষ্ট ব্যক্তির বিবরণ। ওকে, আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ এই স্মৃতিকথার মূল্যায়ন তুমি লিখবে। কি লিখবে? একদম সহজ ভাষায় লিখবে। সামগ্রিক আলোচনার পরিশেষে বলা যায়, সব স্মৃতি ইতিহাসের উপাদান নয়, স্মৃতিকথায় ব্যক্তিগত মানসিকতা ও মূল্যায়নে প্রতিফলিত হয়। অনেক সময় ম্লান স্মৃতির কারণে, এখানে কারণে হবে অনেক বিকৃত বা ভুল ব্যাখ্যাও থাকে স্মৃতিকথা। তাই ইতিহাস রচনার কাজে এই উপাদানগুলি ব্যবহারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। ওকে, তার মানে স্মৃতিকথা যেহেতু অনেক ক্ষেত্রে ব্যক্তিগত মানসিকতায় রচিত হয়, তাই সেক্ষেত্রে কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে স্মৃতিকথাগুলিকে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টিতে ব্যবহার করতে লাগবে। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা স্মৃতিকথার যে বৈশিষ্ট্য, স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করলাম। তোমরা অবশ্যই এর পিডিএফটি আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া ক্লিক করলেই তুমি এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। অবশ্যই তুমি এটা সুন্দর করে লিখে নিও, সহজ সরল ভাষায় রয়েছে, তুমি একবার পড়লে তোমার একেবারে মনের মধ্যে গেঁথে যাবে। তো ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।